এরা দুনিয়ার দিকে চাইছে না দিনের দিকে চাইছে? ভাই আল্লাহ তাআলা বেজার হইয়া আয়াত দিছেন, নাজিল করছেন, না খুশি হইয়া আয়াত নাজিল করছেন? এই মানুষের মাঝে আল্লাহ কি পাইছেন? ইখলাস। সুবহানাল্লাহ বলি। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। এরা খাইশর তাবেদারি করছে না, এরা অনুসরণ করছে, করতে আছে আল্লাহ তাআলার সন্তুষ্টির। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, মানুষের মাঝে কিছু মানুষ এমনও আছে যে মানুষরা নিজের জীবনটারে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য কি করছে? উৎসর্গ করছে। কি করছে? আর উৎসর্গ যে করছে তারার শক্তি নাই। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি তারারে শক্তি দিছি। সুবহানাল্লাহ। এদের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান। কে অত্যন্ত দয়াবান? আল্লাহু রাউফুম বিল ইবাদ। ভাই আল্লাহর দয়া ছাড়া কিছু করতে পারবো? আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো আমল করতে পারবো? এর জন্য ভাই সদা সর্বদা চাইবো, তৌফিক চাইবো কার কাছে? তাহলে তৌফিক পাইলে করতে পারবো। আর করাটা এটা কিসের প্রমাণ? আপনার উপরে আল্লাহর কি আছে? দয়া। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ দয়া করে মানুষের সওয়াব দেন, আল্লাহ তাআলা দয়া করে মানুষের দরজা দেন, আল্লাহ তাআলা দয়া করে মানুষের জান্নাত দেন। যারা নাকি উৎসর্গ করছে তাদের জীবন রে আল্লাহ তাআলা দয়া করতে এদের কোনখানে নিয়ে পৌঁছান? ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। উচ্চ আসনে আল্লাহ তাআলার কাছে বইবার সুযোগ দিবেন। জীবনটা সীমিত না অসীম জীবন? দুনিয়ার জীবন সীমাবদ্ধ জীবন না অসীম জীবন? বড় জীবন দুনিয়ার না ছোট জীবন? তাহলে আমরা পণ করব আমাদের জীবন যৌবন। ভাই জীবন আর যৌবন কার দান? এই জীবন যৌবন কে দিছেন? এই জীবন যৌবনের নাম নিয়ামতুল্লাহ। এই জীবন যৌবনের নাম চোখ কার দান? এই চোখ এটা কি? নিয়ামতুল্লাহ। খান কার দান? ভাই এই খান কি? বলেন না নিয়ামতুল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা আমাদের অযাচিত ভাবে কি করছেন? অযাচিত ভাবে দান করা। অনেক মানুষ আছে চৌকে দেখে না, আমরা তো চৌকে দেখি আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে কানে শুনে না, আমরা তো কানে শুনি। তৌফিক দিছেন কে? অনেক মানুষ আছে তার মুখের মাঝে জবান নাই, কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। দিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আতুল ল্যাংড়া করে বানাইছেন। বহুত মানুষ আছে আতুল ল্যাংড়া, আমরা তো আতুল ল্যাংড়া নাই। দয়া খার আলহামদুলিল্লাহ বলি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফুর। বেহিসাব নিয়ামত দিছেন কে? মানাবুদেন ও তাকাজা মানাবুদেন ও তাকাজা মানাবুদ লুৎফতুনা গুফতায়ে মাহমিশানুদ। বেহিসাব অগণিত অসংখ্য নিয়ামত আমাদের। বলেন ভাই, বলেন প্রাণ থাকি, বলেন জবান উচ্চারণ করেন নিয়ামত দাতাকে। মানাবুদেন ও তাকাজা মানাবুদ লুৎফতুনা গুফতায়ে মাহমিশানুদ। নিয়ামতের মাঝে ডুবি আসি। এই সব নিয়ামত আমাদের আল্লাহ দান করছেন। কি হিসাবে আমরা রাখবো? এই নিয়ামতগুলি আমাদের কাছে কি হিসাবে আছে? আমানত কি হিসাবে আছে? ভাই আমরা আমানতের খেয়ানত করব? খেয়ানত করব না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি
खाइना खाइना आकौ की बरसी ने करा खाइना आकौ की बरसी ने करा जानता है सबके सब तू बेनियाज ला यखफा अल्लाहि मिन शाई চৌকের মাঝে কয় পাওয়ার আছে দুই পাওয়ার চৌকের মাঝে কয় জাত পাওয়ার আছে দুই জাত এক জাত পাওয়ারে আল্লাহর নাফরমানি টানিয়ে আনে আর আরেক জাত পাওয়ার প্রয়োগ করলে আল্লাহ তাআলা দুজখের আগুনে হারাম করেন এর জন্য ভাই পরীক্ষার হল আল্লাহ তাআলা চৌকের মাঝে বালা দেখার গুনার দেখা ভাই বালা দেখা গুনার দেখা দুই শক্তি চৌকের মাঝে আছে না নাই তাহলে চোখ আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতের নাম এই চোখ আমাদের কাছে এই নিয়ামত কি হিসাবে আছে বলেন আমানত হিসাবে ভাই আমরা মওত পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গর খেয়ানত করব তারপরেও বলতে হবে বলেন ইনশাআল্লাহ ভাই আমরা কি ভাই বোতল নিয়ে টানাটানি নেই বসেন বোতল হাতে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা বহুত কথা ভাই বহুত কথা আমরা আমাদের জীবনটা নিয়ামতটা আমানতটার মাঝে কোন রকমের দাগ দোষ রাখবো দাগ মুক্ত জীবন লইয়া আমরা চলবো যৌবনে দাগ আসবে না ইনশাআল্লাহ আল্লাহ তোমার দেওয়া নিয়ামতে আমানতে আমরা কদর করার তৌফিক দাও গো মালিক দাও মরি যাইমু লাশ হই যাইমু ডাট্টা হই যাইমু কোন দিন জানি তাইলে ডাট্টা হই যাওয়াটা এটা কি নিশ্চিত কাফন তো দোকানে মজুদ যাইমু গিটা নিশ্চিত কবে যাইমু জানি না এর জন্য আকল কি বলে এখন থেকে আমি রেডি তোমার গোলাম বনিয়া রেডি তোমার গোলামি করার জন্য তৈয়ার তোমার পথে চলার জন্য তৈয়ার দৌড়বো তোমারে পাইবার জন্য দৌড়বো আল্লাহর লেখা পাইবার জন্য সাক্ষাৎ লাভের জন্য আল্লাহ তাআলার রুয়ত পাইবার জন্য আল্লাহর দিদার পাইবার জন্য আল্লাহ তাআলার দর্শন লাভের জন্য কে কে চাও ভাই হাত উঠাও আল্লাহু আকবার বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাওকা ইলা লিকাইকা বলেন আমিন ওয়া লাযযাতিন নাজরি ইলা ওয়াজহিকাল কারীম বলেন আমিন আল্লাহুম্মা লা তাহরিমনা মিন হাযিহি নি'মাতিল্লাতী লাইসা ফাওকাহা নি'মা আল্লাহ তাআলার দর্শনের মতো নিয়ামত থেকে উচার করুন নিয়ামত সবচাইতে উঁচা নিয়ামতের নাম বান্দায় আল্লাহর দর্শন লাভ করবে সুবহানাল্লাহ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا भाई लिकाउल्लाह चाई कि ना चाई लिकाउल्लाह मानी अल्लाह ताआलार साक्षात के चाई आमी चाई अल्लाहु अकबर बोली लिका मैमून का होगा आरज़ू है लिका मैमून का होगा यही आरज़ू है दिल की और हमारा अब्बा जाने खांदी अल्लाह ताआलार दरबार दुआ करता हूँ ना दीदार नसीब करो जानिया फकीर दीदार नसीब करो जानिया फकीर अंबिया जौलिया गौसो कुतुबु खातिर आशा पूरा हইবার ব্যবস্থা ফালিয়া আমালান সালিহা গুনামি করলে আশা পুরা হইতো না ভন্ডামি করলে আশা পুরা হইতো না বেদাতি বনি খবর গেলে আশা পুরা হইতো না ভাই বলেন তো কোন আশা লিকাউল্লাহ মানে আল্লাহর সাক্ষাৎ আল্লাহ তাআলার সাক্ষাৎ সুবহানাল্লাহ বলি গোলামের সাক্ষাৎ হইবে আল্লাহ তাআলার লগে ব্যবস্থা দিবেন কে সেই ব্যবস্থাটা গোলামি করা না নাফরমানি করা সেই ব্যবস্থা গুনাহ করা না গুনাহ সারা সেই ব্যবস্থা নেক আমল করা না বদ আমল করা ফালিয়ামাল আমালান সালিহা যারা নাকি আল্লাহর লেখা চাও তারা আমল দিবেন খাম দিবেন কে তুমি
আমি আল্লাহ তোমরা খাম দিলাম, তোমরা নেক আমল করতে থাকো, নেক আমল করো, তাইলেই আমার লিকা, আমার দর্শন, আমার দ্বারও বইবার ব্যবস্থা। নেক আমল করার জন্য ভাই নিয়ত লাগবে কি? রিয়া মুক্ত নিয়ত লাগবে কি? আর আমল সহি হইবার জন্য কি লাগবে? ইলিম। এর জন্য খাইস্তঘাট দারুস সুন্নাহ মাদ্রাসা অনর্থক না দরকারি? দরকারি তো আমি কইলাম, আপনারা আরো সুন্দর করে বলেন, বেশি দরকারি। ভাই এই দারুস সুন্নাহ মাদ্রাসা কদরি জিনিস না বেকদরি জিনিস? এই কদরি জিনিসের মানুষের এই আসাতেদায়ে কেরাম এই সমস্ত মানুষের ভাই কদর করলে আমরা কদর কমে যাইব, বাড়ি যাইব কোনটা? কদর বাড়াইয়া দিবেন কে? দিবেন কেন? আমার দিন তোমরা ধরছো, আমার দিন তোমরা বুঝার জন্য লইছো, পথে চলছো, মাগফিরাতের পথে চলছো, জান্নাতের পথে চলছো। ভাই মাদ্রাসা আল্লাহ রাসূল ইসলামের বাগান, রাসূল ইসলামের প্রতি মহব্বত জান থাকি বেশি না কম? জান থাকি বেশি মানি জান দিমু, তার বাদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়বো? জান দিব, উৎসর্গ হইব, তার বাদেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়বো? আল্লাহ তাআলার পথ, আল্লাহ তাআলার দিন দান দিতে পারে কিন্তু দিন দিব না। সুবহানাল্লাহ বলি। বহুত কথা, মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। এই মানুষের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, অত্যন্ত কে দয়াবান হয়েছে। আল্লাহ তাআলা এই মানুষের উপরে হইল কোন মানুষ? যে মানুষটা স্বীয় জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য উৎসর্গ করে উৎসর্গ করে। তাহলে ভাই আমরাও উনাদের মতো উনাদের আমলের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তাফসীরে রুহুল মাআনিত এই আয়াতের শানে নুজুলের ব্যাপারে 3-4 রিওয়ায়াত উল্লেখ করছেন। কতজন সাহাবার আমলের উপরে যে আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাযিল করছেন। এর মাঝে এক রিওয়ায়াত হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনা মুনাওয়ারায় রওনা দিবেন হিজরতের উদ্দেশ্যে, ঘরের সাথে কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর আমলের উপরে আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করছেন। এত খুশি আল্লাহ তাআলা হইলেন কেন? তুমি জানের ভাই চাইছো না, তোমার জান দিবার লাগি তৈয়ার হইছো, আমার নবীর কথা মানার লাগি তৈয়ার হইছো, আমি খুশি হয়ে গেছি। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলী ও নেও আমার চাদর, আর চাদরটা গাদ দিয়া তুমি আরাম করো, তোমার মুলাকাত হইব আমার লগে মদিনা মুনাওয়ারাত। আমি মদিনা শরীফ চলে যাইতেছি। ধরার জন্য 100 জন মানুষ, অস্ত্রধারী মানুষ সকল ঘর ঘিরাও করি অবরোধ করে রাখছে। রাসূল করিম সামনে ধরতে করি তারা অস্ত্রধারী সকল তৈয়ার হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেফাজত করছেন? কে হেফাজত করছেন? আর হেফাজতের তরিকা জাহিরি ভাবে কি রাখছেন? মাটি, পাথর, কবুতর আর কি মাকড়সা। সুবহানাল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কইলেন, আলী আমার চাদরটা গাদ দিয়া ঘুমাও। আলী রাদিয়াল্লাহু আনহু জানেন 100 জন মানুষ অস্ত্রধারী সকল খাড়া রইছে ধরার লাগি। এখন চাদর গাদ দিয়ে ঘুমাইলে চাদরের তলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না, এরা কি গায়েব জানে? বারে যারা দরবার লাগে খাড়া রইছে এরা কি গায়েব জানে? গায়েব জাননেওয়ালা একমাত্র কে? গায়েবের ইলম কার হাতে? আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হইলা, খুশি হইয়া কইলা, চাদর দেউকার, আমি আরাম করলাম আর আপনারে আল্লাহ তাআলার হাওয়ালা করলাম। আলী রাদিয়াল্লাহু আনহু মারবো করি ভয় পাইছেন, ভয় পাইছেন। চাদরটা গাদ দিয়ে ঘুমাইলি তো কাফির হলে তারা যে অস্ত্র লইয়া বইছে, তারা কি জানেনি রাসূল ইসলাম গেছেন কি যে আল্লাহ তাআলা তো হরাই দিছেন, পৌঁছাই দিছেন গারে সুরে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু জানের দিকে চাইছেন না, রাসূল ইসলামের কথা মানার দিকে চাইছেন। আর পরে আলী রাদিয়াল্লাহু আনহু কইন, আমার জীবনে এত আরামের ঘুম হইছে না, চাদর গাদ দিয়া যে আমি ঘুমাইছিলাম এত আরাম আমি পাইছি।
কোন কথার উপরে দিলর মাঝে ইতমিনান নিয়ে আসে যে আমার মুলাকাতটা মদিনা শরীফ ওই বোঝে কোন শক্তি আমারে আটকাইতে পারতো না, পবিত্র জবান থেকে আওয়াজ আইসে আলী তোমার মুলাকাত হইব মদিনা শরীফ আমার। আলী রাদিয়াল্লাহু আনহু নির্ভয়ে ঘুমাইলেন। আল্লাহ তাআলা খুশি হইয়া হযরতে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই আমলের উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি, যে মানুষে তার জীবনকে উৎসর্গ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। ভাই এই সমস্ত সাহাবায়ে কেরামের আমল উপরে আল্লাহ তাআলা বেজার খুশি কোনটা? واتبعوا رضوان الله رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলার সন্তুষ্টির ঘোষণা স্বয়ং কে দিবেন? আমি তোমাদের আমলের উপরে, তোমাদের চলার উপরে, তোমাদের রুকুর উপরে, তোমাদের সাজদার উপরে, তোমাদের নামাজের উপরে, তোমাদের তাহাজ্জুদের উপরে, তোমাদের ইশরাকের উপরে, তোমাদের চাস্তার উপরে, তোমাদের জিকিরের উপরে, তোমাদের তিলাওয়াতের উপরে, তোমাদের কান্নার উপরে, তোমাদের ইস্তিগফারের আমলের উপরে, তোমাদের জীবনের উঠা বহার উপরে আমি আল্লাহ খুশি। আলী রাদিয়াল্লাহু আনহু এই আমলের উপরে আয়াত নাযিল হয়েছে, এক রিওয়ায়াত। আর আরেক রিওয়ায়াত তাফসীরে রুহুল মানির মাঝে মাজহারির মাঝেও তাফসীরে মাজহারি তো বয়ান আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কইছিলেন হেফাজত ইসলামের কামের জন্য 10 জন মানুষ আমি দিছিলাম, আর কাফির হলে এরা সব শেষ করে দিয়েছে, আর এর মাঝে একজন দিন রইছিলাম, একজন দিন শেষ হয়েছেন। আমি চাইলাম তার লাশ আমার কাছে আনিয়া দিবাই কে? মাইয়ানজিলু খুবাইবান আন খাসাবাতিহি ফালাহুল জান্নাহ, যে নাকি খুবাইবর লাশ রে খাষ্টতা কি আলামাইয়া আমার কাছে আনিয়া দিবাই, আল্লাহ তাআলা এই মানুষের জান্নাত দিবেন। মাইয়ানজিলু খেয়াসো খারাও, খেয়া নিয়ে দিতে পারবে খারাও, মাইয়ানজিলু খুবাইবা আন খাসাবাতিহি ফালাহুল জান্নাহ। মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা 600 মাইল দূরত্ব, 400 মাইলের উপরে। সুবহানাল্লাহ। তৈয়ার হয়ে গেছেন কে কে? আনা ওয়া সাহেবী, সুবহানাল্লাহ। আমি আর আমার ভাই, আমার সাথী, আমরা দুইজনে লইয়া যাই ফাইন। এই দুইজনের মাঝে একজন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হইছেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু। এই দুইজন কইলা আমরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশ রে আমরা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কোথায়? কাফির হলে সুলি কাস্টের মধ্যে চড়াইছে। আর এটাও আমরা ইয়াদ রাখা লাগবো, সুলি কাস্টে চড়ার আগে কয় আমল আছিল? 2 আমল। কয় আমল? এক আমল আছিল নমাজের আমল। আর খুবাইব রাদিয়াল্লাহু আনহু কইতে লাগছেন কাফির হলে যদি বুঝতো না যে আমি নমাজ শুরু করেছি মনে হয় মৌতরে ডরাইয়া, যদি এই কথা বুঝতো না তাহলে আমি 2 রাকাতের জায়গা আরো বেশি পড়তাম, এই 2 রাকাতে আরো লম্বা করে পড়তাম। কাফির হলে বুঝতো না করি এই কথা লাগে আমি শর্ট করছি। শেষ আমল আছিল, বলেন কি? নামাজের আমল। আর আরেকটা আমল আছিল, সেটা কি? আল্লাহ গো আল্লাহ, আমি খুবাইবর হালাত আর আমি খুবাইবর পক্ষ থেকে সালাম তোমার নবী ইসলামের দরবারে পৌঁছায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাইয়া দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে। আর জিবরাইল আমিন যখন ইয়া রাসূলুল্লাহ আপনার খুবাইব আপনার সালাম, আর সুলি খাসলো চলি চলি কোনটা শুনাইছেন? লাস্তু বালিহিনা ওয়াক্তালু মুসলিমা বিআই শিকিন লিল্লাহি মাসরাই। মুখ ডরাইছেন না ইসলাম রে পছন্দ করি শহীদের দরজা লাভের জন্য ফালানি শুরু করছেন। সুবহানাল্লাহ। ফলানি শুরু করছেন না ফালানি শুরু করছেন? ফলাইতে চাইছেন না ফালাইতে চাইছেন? সুবহানাল্লাহ বলি। তারা 2 জন রওনা দিছেন। দিনও গেলে কাফির হলে বুঝি লইব, আটকাই লইব। দিনও আরাম করেন আর রাত সফর করেন, দিনও আরাম করেন রাত সফর করেন। যাইতে যেতে মক্কা মুকাররমাত পৌঁছে গেছে।
কাফির হলোর গুম লাগছে আর ও সুযোগে খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশে কাষ্ট থাকি লামাই দিছে। তারা কইন বলে আমরা লাশর দ্বারা গিয়া দেখি তাজা রক্ত ঝরে, আর আমরা নাখর মাঝে কস্তরির ঘেরান ভাই। শহীদ হল তোর হালত আখেরাত কোন অবস্থায় তারারে আল্লাহ উঠাইবেন, গা থাকি রক্ত ঝরবে, রং থাকবো কিসের রক্তের, আর ঘেরান থাকবো কি ওর কস্তরির ঘেরান। সুবহানাল্লাহ বলে ঘেরান থাকবো কস্তরির ঘেরান। আর শহীদ হল মরবাজে জান যাইতে সময়ের অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কিরকম ভাবে জান যাইব, এরা শহীদি দরজা লাভ যারা করলা এরা জান যাইব যে কিরকম যাইব, ফিফরায় খামর দিনে জেলা কষ্ট হয়, এর থেকে আর আসান তরিকায় শহীদ হল জান যাইব। اللهم ارزقنا شهادة في سبيلك آمين. اللهم ارزقنا شهادة في سبيلك آمين. যারা দিনের তলে মেহনত করবা, দিন শিক্ষার জন্য লাগি যাইবা, যারা দিন হিকবা হিকাইবা, এরা যদি মওত হয় শহীদি দরজা। আঞ্জুমানে হেফাজত ইসলাম চাইছে আমরা তো মৌত আছে, কাফির লগে লড়াই করবার সবসময় তো সুযোগ মিলে না, কিন্তু তালিম তাআল্লুম রে আল ইলমু বিত তাআল্লুম এই দরস রে আমরা ধরলে আল্লাহ তাআলা আমরা মৌতটা দিবা শহীদি মৌত। এজন্য নুরুল উলুমের তালিমটা ভাই আমরা ঘরে ঘরে চাই। পারবা? বায়ান্নে সবকাল কিতাব নুরুল উলুমের তালিম, আঞ্জুমানের নুরুল উলুমের তালিমটা প্রাথমিক শিক্ষা কিতাব আপনারা ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওই যে একজন হাকিম সাহেব কিতাব লেখলা আর মরবার আগে কইলা যে কিতাব খান আমার খাফনের মিত্রে দিলাইও বা আমি কবর লইয়া যাইতাম, আর আরেকজনে বুঝি লইলা, দেখি লইলা, শুনি লইলা, এখন দিলর মাঝে আনলা, এই বেটার খবর দেওয়ার বাদে আমি কুদিয়া কিতাবটা আনলিম, কিতা লেখলা আপনার দাঁড়াইলা না, সেইটা কিতাব আনলিম কুদিয়া আনলিম। এই মরার ফলে কিতাবটারে বার করে দেখুন, কিতাবের মাঝে এত উঁচা উঁচা কথা হল, এটা সায় করলে প্রকাশ করলে বহুত উন্মতর লাভ হইল নে। এবারে এই কিতাব লেখলো কিতাব লাগি আর কবরও লইয়া গেল কিতাব লাগি, সেই কিতাবের নাম আমরা দিলে মু এটা রেসালায়ে কবরিয়া, কবরি কিতাব। তো ভাই ইলিম জানলে, ইলিম যদি না দেই আমরাও তো মাকবারি হয়ে যাই, মাকবারি হইতাম চাইনি, কবরি মানুষ হইতাম চাইনি। ইলিম আমরা যে ছোট আছে কিতাব বই পড়ছি না পাঠ্য পুস্তকে, আগে তো পাঠ্য পুস্তক উঁচা উঁচা কথা থাকতো, বাচ্চেন তো ইয়াদ করতেও সুন্দর লাগতো, আর এটা এই বাচ্চেন তো বুড়ো হইলেও এই কথাগুলা তার আমলের মাঝে আনতে সহজ হইত। পড়ছেন জানি আগের আগে পড়া কিতাবের মাঝে, মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, সকল দনের সার বিদ্যা মুহাদন, এই দন কেহ নাহি নিতে পারে কেরে, যতই করিবে দান তত যাবে বেড়ে। এটা আমরা শিশু শ্রেণীর কিতাবর পড়া ওই যে পড়ছিলাম, ওটা আপনারা শুনাইলাম। কথা হুরু না বড়, যদি হুরু মাইজলে কিতাব লেখা হয়েছে কিন্তু কথাগুলা এটা উঁচা কথা। সুবহানাল্লাহ বলি। তাহলে মাল দিলে কমে না বাড়ে? না না, মাল দিলে কমে। মাল দিলে আপনি 100 টাকা থেকে 1 টাকা আপনি খরচ করিলে কমছে না বাড়ছে? 100 টাকা থেকে 1 টাকা খরচ করলে ভাই কত থাকলো? 3 তালাকের মাঝে 1 তালাক দিয়ে কয় তালাক রইল? এটা আর জোড়া দিতে পারত না। 3 তালাক আর আপনার শক্তি নেই। 1 তালাক দিলে 2 তালাক রয়েছে। 100 টাকা থেকে 1 টাকা খরচ করলে কয় টাকা থাকে? কিন্তু ইলিম দিলে বাড়ে। সুবহানাল্লাহ বলি। ভাই ইলিম দেওয়ার পথ আমরা ধরবো ইনশাআল্লাহ, হিকমত হিকাইমু ইনশাআল্লাহ, শ্রেষ্ঠত্ব লাভ করবো বলে ইনশাআল্লাহ। যাই হোক, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশ আনার জন্য গেলেন, আর 2 জনের লাশটা কাষ্ট থেকে লামাইয়া উঠে উঠে রাখলা, আর কাফির হলে দাবা করলো, আর লগে লগে দেখলাম আর আমরা নিতাম পারতাম না, তো তারা আল্লাহ তাআলার হাওয়ালা করিয়া জমিন রাখা মাত্রই আল্লাহ তাআলা জমিন রে করাইয়া ইউনূস আলাইহিস সালাম রে জেলা মাছের পেট মাছে করাইয়া দিসলা জায়গা, ওলা জমিন হয়ে গেছে, আর জমিনের ভিতরে আল্লাহ তাআলা হযরতে খুবাইব আলাইহিস সালাম রে হেফাজত করেছে। কে হেফাজত?
তুমি আমি যদি দিনের হেফাজত করি আমরারেও হেফাজত করবেন কে? আল্লাহুম্মা হামি লাহমি, আল্লাহুম্মা হামি লাহমি। 10 জনের মাঝে একজনের নাম সাবিত ইবনে হযরত আসিম ইবনে সাবিত, আমিরে লস্কর, আমিরুল কুররা। হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করে করবার আগে আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক, আল্লাহ আমরার হালতটা তোমার রাসূল আমার কাছে জানাইও। আর দোয়া করছিল, আল্লাহ গো আল্লাহ আমার শরীরটা যেন কোনো কাফিরে নাশ হয়। আল্লাহুম্মা হামি লাহমি, তোমার নবীজি হেফাজ ইসলামের লাগি আমরা পাঠাইছেন। আল্লাহ গো আল্লাহ আমার লহমর গুস্তর শরীরের হেফাজত তুমি করো। তোমার দিনের হেফাজতের জন্য বাইর হয়েছি, আমার হেফাজত তুমি করো। দান গেলে কোনো পরোয়া নাই, তোমার পথে যদি 100 দান তাকে দেওয়ার জন্য তৈয়ার কে তৈয়ার হবে? হাত ধরে আল্লাহু আকবার বলি। আল্লাহ আমার গোষ্ঠের হেফাজত করো, তোমার দিনের হেফাজতের জন্য আমি বাহির হইছি। আমার শরীর যেন কোনো কাফির হলে নাশ হয়, এই নাপাক হলে আমার শরীর যেন না ধরে। আল্লাহ তাআলা মেঘ দিলা, বিম্বুর বলা দিলা, আর ইটার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করলা। আর আল্লাহ তাআলা কাফির হলোর দাদারও ক্ষমতা হইল না লাশ ধরা। বলেন হেফাজত করছেন কে? আমি দিনের হেফাজত করব, আমার হেফাজত করবেন কে? হেফাজত ইসলামের আঞ্জুমানে হেফাজত ইসলামের কাম করবো, সারবো, ধরবো, কোনটা করবো? ইনশাআল্লাহ। এখানে আমি দেখতেছি বহুত কর্মী সাহেবরা, বালাগঞ্জের বহুত কর্মী সাহেবরা, মাদ্রাসার মুহতামিম সাহেব সহ, এখানে বালাগঞ্জের বহুত কর্মী সাহেবরা, নাজিম সাহেব সহ, আমির সাহেব নাজিম সাহেব আইসেন, ফেসুগঞ্জের আমির সাহেব নাজিম সাহেব গৈর, আমি নাজিম সাহেব সাথী অকল, বিডিআর সাহেব, আমার চেয়ারম্যান সাহেব গৈর বহুত আইসেন। আলহামদুলিল্লাহ উপস্থিত যারা আইসেন এবং বাড়ি ঘরে যারা আসেন, দোয়া করি আল্লাহ তাআলা সবাই নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশ আনার লাগি খাড়া হইলা, এরা জানবা চাইছেন না হুকুম মানার লাগি চাইছেন? এই জান দেওয়ার জন্য তৈয়ার হয়েছেন, আপনার হুকুম বরদারি করার জন্য। কোথায় 100 মাইল দূর, এদিকে চাইবো না, এদিকে চাইবো না, আমরা হুকুম বরদারির জন্য আমরা তৈয়ার। রাস্তায় কাফিররা পাইলে যারা যেভাবে 10 জন মারছে আমরা মারবো, এটা জানি, কিন্তু মরলে তো শহীদ হইমু, কিন্তু হুকুম মানবো। দিনের উপরে চলার জন্য, দিনের মেহনত করার জন্য আমরা 2 জন তৈয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যারা নাকি লাশ আনার লাগি যাইবায় এরা জান্নাত। আল্লাহ তাআলা এরা আমলের উপরে খুশি হইয়া কি নাযিল করছেন? ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله, মানুষের মধ্যে কিছু মানুষ এইরকম আছে যারা তাদের স্বীয় জীবন রে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য উৎসর্গ করে। এই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর আরেক রেওয়ায়ত, যেটা আকসার রেওয়ায়ত, অধিকাংশ রেওয়ায়ত দ্বারা এই আয়াত নাজিল হইছে একজন সাহাবীর নাম আইছে, যিনার নাম হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমাত রইতে পারনা, কাফির হলর যন্ত্রণা, ইতা যন্ত্রণা দেউরা হল, ইতা নামাজ বালা পায় না, ইতা দুশমন হল, এই দুশ্মন বলতে শান্তি মতো তারা রইতে দের না, নির্যাতন করতে 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 এই জালিম বলতে একবারে হদ দরজার বেহদ দরজার নির্যাতন চালাইছে। ও দিলের মাঝে আল্লাহ প্রাণ ভরিয়া আল্লাহ তাআলারে ডাকতাম করি, আর চর্মচৌকে রাসূল ইসলামের দেখতাম করি, রাসূল ইসলামের কথা মুবারক হলতরে আমার কানে শুনতাম করি, রাসূল ইসলামের পবিত্র সহবতরে পাইতাম করি। মালর বায়না চাইয়া, জানোর বায়না চাইয়া এক গাছ তীর লইয়া, তলোয়ার লইয়া রওনা দিছেন, আমি সুহাইব মদিনা মুনাওয়ারা যাইমুগি।
কাফির অকলতে রাস্তা আটকাই লইছে, তারা এখন দিত নাই যাইতে, দিত নাই কাফির অকলে দিত নাই যাইতে। লগে লগে হযরতে সুহাইব রাদিয়াল্লাহু আনহু কইল, আমারে চিননি, আমি বারইছি ইশকার মোহব্বত লইয়া পবিত্র দরবার হাজির হইবার জন্য আমি বাইর হইছি। তোমরা জানো আমি কোবরা, আমি তীরন্দাজ, আমি বড় তীর মারনেওয়ালার মাঝে আমি বড় মাহির, আমি আমার মাঝে বড় কি আছে অভিজ্ঞতা আছে তীর মারার ব্যাপারে। তীর মারমু বাপ যদিও ফুট তোমার এতিম হইব, জামাই যদিও বউ তোমার রাড়ি হইব, ফিরিয়া যাইতে নাই তীর লাগাইব, তীর মার লগে লগে ব্যাগটাকে তীর ওখানে খুলছে আর রাখছেন, দেখাইলা ধরাইছেন। ভয় পাইছেন? ভয় না পাইবার পিছে কারণ বলেন তাকওয়া। ভয় না পাইবার পিছে কারণ বলেন তাকওয়া। যখন আসবে গায়রুল্লাহর প্রতি বেডর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। الذين قال لهم إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله لم يمسسهم سوء واتبعوا رضوان الله। এরা মানুষ দেখাইবার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এরা আল্লাহ তাআলা যথেষ্ট হল খামর মাঝে এরা বুঝে, এরার মাঝে তাকওয়া পরেজগারি বা তাকওয়া তারার কাজে আওয়ার কারণে ডরের কথা শুনিয়া এরা বেডর হয়ে গেল, ডরাইল না, ইমান বাড়ি গেল, ইমানের মাঝে তেজ আইল, কাফির হল লগে মোকাবিলা করার জন্য তৈয়ার হয়ে গেল। এটা এই কোন জিনিস তারার মাঝে আসিল, যার কারণে এরা বেডর হইল। জিনিসের নাম বলেন তাকওয়া। আর তাকওয়া আয় কোন জিনিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। তাকওয়া আয় কোন জিনিসের মাধ্যমে? না চিনলে ভাই আমি তান্দে আমি বসতাম পারমনি, চিন্তা মইব চিনমু, তখন তাকওয়া আইব, ডর আইব। সুবহানাল্লাহ বলি। তাহলে এই ডর আইবার ব্যবস্থা মারিফত, আর মারিফত আইবার ব্যবস্থা হইল বলেন কি? ইলিম। এই ইলিমের মাধ্যমে তাকওয়া আইব, কারণ ইলিমে মারিফত হাসিল হয়। আর মারিফত যখন আইব তাকওয়া আইব। আমি আন্দাইরো গরো ফরো, আল্লাহর নাফরমানির কোনটা আমি করতাম না, আল্লাহ তাআলারে ডরাইয়া চলবো, মখলুকাত এই মানুষে ভয় পাইব, আর এই মানুষ বেডর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হোক, হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। কোথায় যাইবেন? দেখা পাইবার লাগি যাইবেন না, মন খুলিয়া আল্লাহর গোলামি করার লাগবে। সুবহানাল্লাহ বলি। হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা কইলাম, মারামারি করতেনি, তোমরা মরবাই জাল নবী, আর আমি মরমু শহীদ হইব। আমার চিরর আগে দিয়ে কেউ চিকতে পারতাই না, বুঝিলেই। আর আরেকটা সুরত আছে, আমার জমিন আছে, বাগান আছে, ঘর আছে, বাড়ি আছে, তোমরা যদি চাও আমার মাল সকলটা তোমরা দিলেই আমারে সারো। মারামারি যাইতাই না মাল নিতাই, তারা কই বলে ঠিক আছে, তুমি ঠিকানা দাও, তোমার মালের ঠিকানা দাও, গরুর ঠিকানা দাও, আমরা তোমার মাল নিতে চাই, আর তোমার রাস্তা দিলাম, যাও, তুমি যাও। এই যে একটা ব্যবসা করলা, কিতা ব্যবসা? জান কিনি লইলা নিজের মাল দিয়া, নিজের জান রে কিনি লইছেন কিতা দি? নিজের মাল দিয়া। যাইতে যাইতে পৌঁছাইছেন কে? কোথায় পৌঁছছেন? মদিনা মুনাওয়ারা কুবার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইলা, আর তাই গেলা আর খেজুর খাওয়াত বই গেলা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুর্তি করলা, কইলা সোহেব তোমার এক চোখ নু জখমি বেমার, তুমি খেজুর খাইলা। তখন সোহেব রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আবার এক চোখ বালা রে, হোটাল লাগি খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার খবর নিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে লাগলেন, আবা ইয়াহইয়া রাবিহাল বাইয়া সুহাইব, রাবিহাল বাইয়া সুহাইব। তোমার ব্যবসা যে করি আইছো, জান কিনি আইছো, যে ব্যবসা করি আইছো, তোমার মাল দিয়া আল্লাহ তাআলা খুশি হইছে।
তোমার এই ব্যবসা লাভজনক হইছে, তোমার এই আমলের উপরে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সোহেব রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করছেন, নিজের জান কিনে লাইছেন কি দি? নিজের মাল দি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুন সোহেব, তোমার ব্যবসা বড় লাভজনক হইছে, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আমলের উপরে কি নাজিল করে দিয়েছেন? এই 207 নম্বর আয়াত মোটামুটি কথা আপনাদের সামনে রাখলাম। আর এই কথা থেকে আমরা যে তালিম পাইলাম, আমরাও আমাদের জান মাল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য আবার হাত দেখতে চাই কে কে তৈয়ার। আল্লাহ তৌফিক দান করুন। সামনে আসে 23-24 নভেম্বর, 22 তারিখ রাত্রে কর্মী সাহেবরা হাজির হয়ে যাইবেন ইনশাআল্লাহ। 23-24 নভেম্বর আঞ্জুমান হেফাজত ইসলামের কর্মী সাহেবরা, হেফাজত ইসলাম এটা তো নতুন জমাত, মৌলানা ইসহাক সাহেব আইছেন, আল্লাহ কবুল ফরমাও। মৌলানা ইসহাক সাহেবের আব্বাজান হাজি সাহেব, আমার আব্বার খুব মায়ার মুরিদ আসলা, এই মধুরাইয়ের কিছু মানুষ আসলা, আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের বাগান বানাই দিন। এই দেখাপুর, এই খাস্তঘাট, খাস্তগ্রাম, আরো কোন কোন গাঁও হইল কিছু, মধুরাই, আরো মহিষাসী, বহুত জায়গা এবার ফেসুগন, এটা সকল নাম আমি কইতাম পারলাম না। আল্লাহ তাআলা সবরে খাম করার তৌফিক দান, নেক হায়াত দান করুন। দলে দলে ভাই আমি চাইলাম আপনারা খিদমত। আর কর্মী সাহেবরা হেফাজত ইসলাম এমনি না হইয়া আঞ্জুমানে হেফাজত ইসলাম উচ্চারণ করবেন আপনারা ইনশাআল্লাহ। আঞ্জুমানে হেফাজত ইসলাম আমার আব্বাজান এটার প্রতিষ্ঠাতা, প্রায় 79 বছর চলছে তার বয়স প্রতিষ্ঠানের। এটা অরাজনৈতিক গैर সিয়াসি প্রতিষ্ঠান। তার খামরে আমরা ধরবো বা ইনশাআল্লাহ। লগে লগে 23-24 হাজির হইবার জন্য আপনাদের কাছে দাওয়াত রইল। আপনারা তশরিফ নিবেন দলে দলে ইনশাআল্লাহ। গুনার খামে লাখ লাখ মানুষ জমা হয়ে যায়। গুনার খাম খেলবার হলোর খেলা দেখার লাগি লাখ লাখ মানুষ লাখ লাখ টাকা খরচ করিয়া খেলা দেখার লাগি ভাই তৈয়ার হয়ে যায়। ভণ্ডা হলোর ভণ্ডামির মাঝে লাখ লাখ টাকা খরচ করিয়া গাড়ির বহর যায়। গায়ক হলোর গান শোনার জন্য, বেটির নাচ দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করিয়া মানুষে ভিড় জমায়। ভাই আল্লাহ আল্লাহ করার জন্য, আল্লাহর দিনের একটা কাজের জন্য ভাই আমরা কি ভিড় জমাইতে পারি না? সব দুনিয়ার খামরে পিছে রাখবো, 23-24 জন্য তৈয়ার হইব। আপনারা দাওয়াত কবুল করুন। আর আপনারা নিজেও মাদও দায়ীও, আপনারা দাওয়াতের খামও করবেন বলে আমার আশা। আমি আপনাদের দোয়া চাই, দোয়ার কাঙ্গাল। আর মাদ্রাসার রিপোর্ট শুনছেন, মাদ্রাসার আসাতেজা, মাদ্রাসার মুহতামিম সাহেব, নাজিম সাহেব, গয়র মাদ্রাসার কমিটির সবাই, উনাদের মাঝে নূর আছে আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসার প্রতি আপনাদের বালা খেয়ালও আছে। মাদ্রাসা এখন ফান্ডর মাঝে কিছু টাকা মজুদও আছে। এখন দোতলার ডালাই হইতে সামনে ডালাই আছে। এখন 500 ফুট পাথরও লাগবে, সিমেন্ট লাগবো, রড লাগবো। এই হিসাবে দুয়ার আগে, আমি তো সামনে আমার প্রোগ্রাম আছে, দুয়ার আগে আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখলাম।